WH কোশ্চেন পার্ট 6-এ আপনাদের সবাইকে স্বাগতম। পেজ 16। এমবেডেড কোশ্চেন এর নিম্নোক্ত তিনটি গঠন হলো: বাক্যের প্রথমে কেবলমাত্র অক্সিলারি ভার্ব থাকলেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হবে, আর অন্য সকল ক্ষেত্রে বাক্যের শেষে ফুল স্টপ বসবে। স্ট্রাকচার 1: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেটিভ চিহ্ন। এক্সাম্পল: ডু ইউ নো হোয়ার হি লিভস? স্ট্রাকচার 2: সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে একটা ক্লজ, তারপরে WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দ্বারা স্ট্রাকচারটি শুরু হয় নাই, অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তাই শেষে ফুল স্টপ বসেছে। এক্সাম্পল: I do not understand what the person is talking about. অর্থ: লোকটা কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। স্ট্রাকচার 3: ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে একটা ক্লোজ, তারপর WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এটা আরেকটা স্ট্রাকচার। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় নাই, সেহেতু লাস্টে ফুল স্টপ বসতেই পারে। এক্সাম্পল: টেল মি হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার। অর্থ: আমাকে বলো তুমি সেখানে কেন গিয়েছিলে। পেজ 17। ফরমেশন অফ কোশ্চেন। 1. যখন আপনি বাক্যের সাবজেক্ট সম্পর্কে একটি প্রশ্ন তৈরি করতে চান, তাহলে প্রশ্নবোধক শব্দটিকে বাক্যের শুরুতে বসাতে হবে। এক্সাম্পল: লিজা সিংস রিয়েলি ওয়েল। WH কোশ্চেন করার সময় হু সিংস রিয়েলি ওয়েল। তারপরে RS রাকিব ভাইয়া হ্যাজ ডান এ গ্রেট জব। WH কোশ্চেনে হু হ্যাজ ডান এ গ্রেট জব, এখানে সাবজেক্টকে আমরা উজ্জ্বল রাখছি, অর্থাৎ গোপন রাখছি, তার দ্বারাই WH কোশ্চেন করা হচ্ছে। রুল 2: যখন আপনি বাক্যের প্রেডিকেট সম্পর্কে একটি প্রশ্ন তৈরি করতে চান, তখন তিনটি উপায় আছে। এ. যখন মূল ভার্বের আগে একটি সাহায্যকারী ভার্ব থাকে, তখন প্রশ্নবোধক বাক্যটি শুরুতে বসাতে হবে এবং সাবজেক্ট ও সাহায্যকারী ভার্বের মধ্যে ইনভার্সন বা স্থান পরিবর্তন হবে। এক্সাম্পল: হি ক্যান রাইট পোয়েম। WH কোশ্চেনে হোয়াট ক্যান হি রাইট। সেন্টেন্সে শি ইজ গোয়িং টুমরো। WH কোশ্চেনে হোয়েন ইজ শি গোয়িং। সেন্টেন্সে শি উইল সিং এ বাংলা সং। WH কোশ্চেনে হোয়াট উইল শি সিং। পেজ 18। বি. যখন একটি টু বি ভার্ব থাকবে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে বসাতে হবে এবং সাবজেক্ট ও ভার্ব এর মধ্যে ইন্টারভেনশন বা স্থান পরিবর্তন হবে। এক্সাম্পল: দ্য ফিল্ম ওয়াজ ওয়ান্ডারফুল। WH কোশ্চেনে হাউ ওয়াজ দ্য ফিল্ম। সেন্টেন্সে শি ওয়াজ এ চেয়ারপারসন। WH কোশ্চেনে হু ওয়াজ শি, অর্থ সে কে। সি. যখন কোনো সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব ও থাকে না, তখন ডু, ডাজ বা ডিড টেন্স ও পার্সন অনুযায়ী বসবে। এক্সাম্পল: দে গো টু দেয়ার হোম টাউন এভরি উইকেন্ড। WH কোশ্চেনে হোয়ার ডু দে গো এভরি উইকেন্ড, তারা কোথায় যায় প্রতি সপ্তাহে। সেন্টেন্স শি সিংস ওয়েল। WH কোশ্চেনে হাউ ডাজ শি সিংস। সেন্টেন্সে শি কাম হোম লেট। WH কোশ্চেনে হোয়েন ডিড শি কাম হোম। একটু লক্ষ্য করলে দেখবেন প্রতিটা সেন্টেন্সেই সাহায্যকারী ভার্ব ছাড়া, অর্থাৎ মেইন ভার্ব দিয়েই সেন্টেন্সটি শুরু হয়েছে, কিন্তু WH কোশ্চেন করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ অল ভিউয়ার্স।